পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মমতা ব্যানার্জির নাটক করছেন ডিম ভাত দিবসে পূর্তি উৎসবে পরিণত হয়েছে। বৈদ্যুতিক শ্রমিক নেতা বিজেএমটিইউ সাধারণ সম্পাদক রায় দিলেন বাংলার জনপ্রিয় নেতা মমতা ব্যানার্জির রাজনৈতিক নাটক করছেন 21শে জুলাই। সম্প্রতি ডিম ভাত দিবসকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে একটি চিত্তাকর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মমতা ব্যানার্জি, যিনি এই উৎসবের কেন্দ্রবিন্দু, তার উপস্থিতি যেন সুস্পষ্ট করে দিয়েছে রাজনীতি কখনো কখনো উৎসবের সাথে মিশে যায়। 21শে জুলাই ডিম ভাত দিবস শহীদদের স্মরণে নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাটক করছেন। সারা কলকাতা কলমশ নোংরা হয়ে উঠেছে। বৈদ্যুতিক শ্রমিক নেতা বক্তব্য দিলেন। আজ তা তৃণমূলের আনন্দ পূর্তি উৎসবে পরিণত হয়েছে। সাধারণ মানুষের জন্য এটি এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিম ভাত, মাংস ভাত, মদের রান্না খেয়ে ফিরে যায় তারা আদৌ জানে না এই দিনের প্রকৃত তাৎপর্য কি। এই দিন কংগ্রেস পালন করা উচিত ছিল, তৃণমূল কংগ্রেস জন্ম হলো না। আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হলো দেখুন, এই মমতা ব্যানার্জি 1993 সালে কিন্তু তখন কংগ্রেস ছিল, সেই সময় সিপিএমের কিছু অত্যাচারে মারা গেছে, বেশ কিছু লোক মরেছিল, কিন্তু এই পালনটা করা উচিত ছিল কংগ্রেসের। সেটা না করে মমতা ব্যানার্জি নিজে তৃণমূলের করে। মমতা ব্যানার্জি বলতে পারবে তৃণমূলের কে সেদিনকে খুন হয়েছিল বা মারা হয়েছিল, তার দলই জন্ম ছিল না। এই অপদত্ত মহিলা কি বলবো, এই 21শে জুলাই এটা নাটক করতে গেছে। তিনার শরীর দিবস না, তিনার ফুর্তি দিবস চলছে বাংলায়। সারা কলকাতায় মদের পহরা, রান্না এইসব চলছে, সব নোংরামি চলছে। এখানে কোনো শহীদ দিবসের কিছু নেই। আর স্টেজে উঠে কী করবে, একটু পরেই দেখবেন নাটক করবে মমতা ব্যানার্জি, বিজেপি গেগে গালাগালি দেবে। এই হচ্ছে না ধর্ম শিক্ষা। এই অসভ্য মুখ্যমন্ত্রী বাংলায় যদি থাকে, তো এরকম মুখ্যমন্ত্রী আমরা দেখিনি। সিপিএম হলেও আমরা এরকম মুখ্যমন্ত্রী দেখিনি। একে কী বলবো, এদিকে রাস্তাঘাটে মানুষ চলতে পারছে না, কোথাও বাসের তলায় রান্না হচ্ছে, মদের দোকানগুলো দেখলাম পুরো ভিড়, বাসের তলায় মদ খাচ্ছে, বমি করছে রাস্তা, পুরো কলকাতা শহরটা নোংরা পড়ে যাবে। এই মুখ্যমন্ত্রী কী বলবো, একে শহীদ দিবস না, এটা ফুর্তির দিবস। এই জন্য তো নাটকটা উনি আরম্ভ করেছে। তো 2026-এ যে ইলেকশন আছে, একদম ঠিক করেছে, নিজে নাটকটা করবার জন্য এইসব করছে। 21শে জুলাই আমি বলছি তো, সারা কলকাতায় দেখুন সব মদের আসর করছে। কেন? দিদি টাকা দিচ্ছে, ক্লাবগুলোকে টাকা দিচ্ছে। এবার দেখা যাবে ভোটের আগে দেখবেন লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেবে, যে আরও ভোট নেব। নিজের তো টাকা না, আর শিক্ষার থেকে আরম্ভ করে সব কিছু সর্বনাশ করে দিচ্ছে। কলেজে রেপ করছে, হসপিটালে রেপ করছে, আদালতে রেপ করছে। এই মুখ্যমন্ত্রী কী করবে? নিজের প্রশাসন চালানোর ক্ষমতা নেই। এখন জঘন্যভাবে দেশটাকে বাংলাটাকে পুরো ধ্বংস করছে। বাংলা থেকে ঋণ, সিপিএম 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, এখন 7 লক্ষ কোটি টাকার উপরে ঋণ হয়ে গেল এই মুখ্যমন্ত্রী। এই 21শে জুলাই মারছে। শহীদ দিবসটা কোনো কথা না, শহীদ দিবসটা এটা তো আমি বারবার বলছি, এটা নাটক করছে। এই মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় যেটা কালচারটা করে ফেলেছে, এটা আমরা সিপিএম আমলেও দেখেছি। সিপিএমরাও এরকম কালচার করে ফেলেছিল, কিন্তু যাদের দিয়ে এইসব করাচ্ছে তারাই এবার পাল্টি খাবে। যতই মুখ্যমন্ত্রী টাকা দিক, লক্ষ্মী ভাণ্ডার দিক, বেকার ভাতা দিক, অমুক দিক তমুক দিক, যাই করুক, এবার তারাই কিন্তু লাভ পাবে। এই মুখ্যমন্ত্রী রাখবে না। কেন? এ যা ঘেরানোর কাজ করছে, 100টা পরিবারের ভিতরে একটা বাড়ি রেপ করছে। এই ধরনের বাংলাতে আরম্ভ করে দিচ্ছে এই সরকার থাকতে। এটা সিপিএম থাকতেও এরকম হয়নি। ঠিক আছে, চলো।